বিদেশ যাচ্ছে, দিদার বাড়ি বিদেশ। সরো সরো সরো, ও দিদার বাড়ি বিদেশ, কোথাও যাওয়ার জায়গা নেই, ওই দিদার বাড়িতেই যাই। কার তো বর এখন যাচ্ছে ঘুরতে, ঘুরতে বলবো না, তারাপীঠ যাচ্ছে পুজো দিতে বন্ধুদের সাথে। তো বন্ধুর বউ তো সবাই যাচ্ছে। তো আমাকেও বললো যে তুমি রিক চলো, কিন্তু কি বলো তো এই সোমবারই তারাপীঠে গেছিলাম, তো আর ভালো লাগছে না, মানে ওই গাড়ির মধ্যে অতক্ষণ বসে থাকতে পারি না, কোমরের প্রবলেম আছে সেই জন্য। তারপরে আমার ছেলে তো বিকেলবেলায় চলে গেল দিদার বাড়িতে, যেই শুনেছে যে বাবা ঘুরতে যাচ্ছে তো ও চলে গেছে, আর বাড়িতে আমি একা একা ভালো লাগছিল না। তো বর আবার কেক এনেছিল 3টে, তো 2টো রাখলাম, আর একটা কেক দিতে এসেছি বাবার বাড়িতে। তো তারপরে মা দেখেছে চাল মাখা সব রেডি করে রেখে দিয়েছে, আর চাল মাখাটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমি এসেছি, তার জন্য আমার জন্যই মৌ বানাচ্ছে, তাই না মৌ? আমার জন্য বানাচ্ছে হচ্ছে ঘুগনি। তো আমি মৌকে বললাম যে আমার ঘুগনি খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য দেখো ঘুগনি বানাচ্ছে। ঘুগনি আর রুটিটা হয়ে গেছে না? ওই যে হটপটে রুটি, তারপর হটপটটা আমার। তো এটা হচ্ছে পরের দিন, আজকে বৃহস্পতিবার, মানে শুক্রবারে ভিডিওটা শুরু করলাম আর বৃহস্পতিবারে শেষ করছি। আজকে আর কালকেরটা জয়েন করে ভিডিওটা করলাম। তো কালকে তো সন্ধ্যা থেকে শুরু করেছিলাম বলে ভাবলাম যে আজকেরটাও অ্যাড করে দিই। আর বৃহস্পতিবারে জানোই তো প্রচণ্ড কাজের চাপ থাকে, আর সেই রকম থাকে পুজো দিতে অনেকক্ষণ সময় লাগে, আর সমস্ত কাজ করে তারপর ধোয়া মোছা না করে পুজো দিতেও ইচ্ছা করে না, বিশেষ করে বৃহস্পতিবারটা। আর আজকে তো পুরো বাড়ি পুরো ফাঁকা, শ্বশুর দোকানে চলে গেছে, ছেলে মামার বাড়িতে আছে, বর ঘুরতে গেছে, তো বাড়ি পুরো ফাঁকা। আর আজকের দিনে রান্নারও সেই রকম কোনো মানে নেই, তাড়াহুড়ো করে রান্না করতে হবে, টাইমের মধ্যে খেতে দিতে হবে। আর নিজের জন্য না দেখবে যে ঠিক টাইমে খেতেও ইচ্ছা করে না, মানে মনে হয় কি বাড়িঘরটা আগে পরিষ্কার করি পরে খাবো। আর শ্বশুর তো আসতে অনেকটা লেট করে, তো শ্বশুর আস্তে আস্তে আমার রান্নাবান্না হয়েও যাবে। তো বাড়িটা ফাঁকা বলে আমি আরাম করে কাজগুলো সব করতে পারছি। আর ভাবছি যে আজকে ঠাকুরকে স্নান করিয়ে লেহেঙ্গা টেঙ্গাগুলো চেঞ্জ করে আর একটা লেহেঙ্গা পরাবো। তো বৃহস্পতিবারে অনেকটা সময় লাগে, তো সেই জন্য আমি ওই কাজটা করতে চাই, প্রতিটা বৃহস্পতিবারে স্নান করে লেহেঙ্গা চেঞ্জ করতে চাই ঠাকুরের কাপড়গুলো, কিন্তু হয় না, মানে রান্না টান্নাগুলো থাকে, বরকে ঠিক টাইমে খেতে দিতে হয়। তো আজকে একদম পুরো ফাঁকা বলেই আমি আজকে ঠাকুরের পিছনে অনেকটা সময় দিব, ওকে স্নান করাবো, সব ঠাকুরদের স্নান করিয়ে আবার জামা কাপড়গুলো চেঞ্জ করে আবার একটা পরাবো। তো ছাদে এসে না এই রোদে দাঁড়িয়ে মানে আর নামতে ইচ্ছা করে না, মনে হয় যে চেয়ার নিয়ে ঘন্টাখানিক বসে থাকি, কিন্তু বসে থাকলে হবে, নিচে এসে আবার ফটাফট কাজগুলো করতে হবে, তাই তো। আর মাসি তো কাজ করে দিয়ে গেছে সকালবেলায়। তো এই শ্বশুরের ঘরটা ঠাকুর ঘরটা আমি বলেছিলাম যে আজকে থাক, তোমার মুছতে হবে না, তুমি এমনি বারান্দা সিঁড়ি টিড়িগুলো মুছে দাও, আর ঘরগুলো আমি মুছে নেব। তো ঘরটারগুলো সব আমিই মুছেছি। ঘরের অবস্থা ভীষণ খারাপ ছিল, খাটের ওপরে দেখতে পাচ্ছ ওই জামা কাপড়গুলো সব ছিল নিচে কার্পেটের ওপরে, তো ওইগুলো খাটের ওপরে রাখা আছে, পরে যখন ফ্রি হব তখন সন্ধ্যার সময় গুছাবো। আর একটা কথা বলি, এই যে তারা মায়ের আমি পিকটা লাগিয়েছি, জানি না আমার শ্বশুর বলছিল তারা মা তো শ্মশানে থাকে, ঘরে রাখতে নেই। তো মা তো মাই হয়, তাই না, সেটা শ্মশানে থাকুক আর ঘরেই থাকুক আর যেখানে নেই থাকুক, আমি যদি মন দিয়ে ভক্তি ভরে তাকে পুজো দিই তাতে তো কোনো সমস্যা নেই। তো সেই জন্য আমি লিখেছি। 1:45 আর 1:45 সময় আমি রান্নাঘরে ঢুকছি, আর ছেলে তো দিদার বাড়িতে গেছে, ওখানেই খাবে, এখন ফোন করে বললো, নইলে আমি তাড়াতাড়ি রান্নাটা করে দিতাম। তো আজকে রান্না হবে দেশি মুরগির মাংস, আর ভেবেছিলাম যে ফ্রাইড রাইস করব। তো বাজার হাট কিন্তু আমার বরই কালকে সব কিছু করে দিয়ে গেছিলো, এই জিনিসটা ওর খুব ভালো লাগে। এটা আজকে থেকে না, এটা ধরো আমার নতুন বিয়ে হয়েছে তখন থেকে আমি ফলো করি, যে যদিও একদিনের জন্য কোথাও যাই তাহলে কিন্তু সমস্ত বাজার হাট যা যাবতীয় লাগবে বা আছে ও কিন্তু ডাবল করে আবার সব কিছু কিনে দিয়ে রেখে যায়, বউ বাচ্চাকে খুশি করে তারপরে কোথাও যাই। তো ওই বাজার হাট করে দেখে কি লাগবে না লাগবে, তারপর
আবার বলেও যাই কালকে না তোমরা এটা আর ওটা রান্না করে খেও, আমি সব কিছু কিনে দিয়ে গেলাম। তো বলে গেছিলো যে মুরগির মাংস আর হচ্ছে ফ্রাইড রাইস করে তোমরা খেও। এবার আমি আর আমার শ্বশুর না ভাতটাই পছন্দ করি, ওই সব ভালো লাগে না, মনে হয় যে বাঙালি সাদা ভাত খেয়ে মাছের ঝোল বা মাংসের ঝোল কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলো আমার বেশি ভালো লাগে। আর আমার ছেলে আবার উল্টো, ও আবার এসব খেতে চায় না, ওর আবার ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি এইগুলো বেশ খেতে পছন্দ করে। তো আমার ছেলে তো দিদার বাড়িতে গেছে, তো ওকে ফোন করে বললাম যে বাবা আমি রান্না করছি, তুমি এসে খেয়ে তারপর আমার দিদার বাড়িতে যেও। এবার দিদা দাদু কি খেতে দেবে? দিদার বাড়িতে গেছে, এবার দিদা রান্না করছে, মামি রান্না করছে, ওকে তো না খাইয়ে ছাড়বে না। তো ফোন করলাম, দিয়ে আমার মা বলল যে না না ও এখন এখানে খাওয়া দাওয়া করবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে বানিয়ে রাখি, যদি রাতে আসে তাহলে রাতে খাবে। তো এদিকে দেখো আমার চিকেনটা তো হয়েই গেছে, আর চিকেনের ঝোল, বেগুন ভাজা আর ভাত শ্বশুরকে দিয়ে দিয়েছি। তো শরীরটা খারাপ, এখন তাড়াতাড়ি দোকান থেকে চলে আসে। আর ফ্রাইড রাইসটা করে রেখে দিলাম, সন্ধ্যার সময় যদি আসে তাহলে খাবে, নাহলে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। তো খাওয়া দাওয়ার পরে আমার এই টাইমটা একটু ঘুমোতে হয়, নইলে সন্ধ্যাবেলা প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। একটু শুয়েছিলাম, তো তারপরে হচ্ছে উঠে যে তাড়াতাড়ি করে, আজকে বৃহস্পতিবার তো একটু তাড়াতাড়ি দিই। আর গোটা বাড়ি একদম পুরো ধূপ দিই, আমি 3টে দিই সপ্তাহে, 3টে দিন ধূপ দিই, সেটা হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার আর মঙ্গলবার, এই 3টে দিন। তারপরে এত তাড়াতাড়ি করছিলাম যে বড়দিনের মেলায় যাব, তো সবাই বললো আর যাবে না, আমিও গেলাম না। তো চলো